অন্তরীকরণের 11 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমাদের অন্তরীকরণের 9C অধ্যায়টা শেষ হয়ে যাবে। আপনাদের আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, অন্তরীকরণের এই চ্যাপ্টারটাতে আমরা দেখেছিলাম যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের কিছু ফাংশনের অন্তরীকরণের সূত্র, সেগুলো ব্যবহার করে এই অধ্যায়ে বেশিরভাগ অঙ্ক সমাধান করা হয়েছে। তো আজকের ভিডিওটিতে আজকে আমরা শেষ করব যে এই অধ্যায়টার যে বেসিক জিনিসগুলো আছে। তো এই অঙ্কটা, এটা আসলে আমি একটু ঠিক করে সুন্দর করে লিখে দিই। সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাতে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে এটাকে একটু ছোট করে নিতে হবে, কারণ এখানে অনেকগুলা রাশি আছে। এটাকে যদি আমরা আমাদের বেসিক ডিফারেন্সিয়েশনের যে নিয়মটা শিখেছিলাম যে এটাকে এক্স ধরে নিয়ে করবো, ওই নিয়মে করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য এই ফাংশনটাকে আগে ছোট করে নিতে হবে। তো আমরা আগের এক্সপিরিয়েন্স থেকে দেখছি 2a এরকম সিরিয়ালে থাকলে আমাদের এই 2ab 2 sin a cos a এই সূত্রটাতে নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে x আছে না, এই x ইকুয়াল টু আমরা ধরে নিব cos থিটা অথবা sin থিটাও ধরে নিতে পারি, যেটা আপনাদের সুবিধা। sin থিটা cos থিটা আপনাদের নিজেদের উপর। তাহলে এখানে আমরা থিটা ইকুয়াল টু কি পাবো? থিটা ইকুয়াল টু পাবো sin ইনভার্স x, এটা বের করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি মানটা বসাই তাহলে sin ইনভার্স 2x এর মান হচ্ছে sin থিটা। আচ্ছা, রুটের ভিতর 1 মাইনাস x এর মান sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে 2 sin ইনভার্স, আচ্ছা তাহলে 2 sin থিটা রুটের ভিতর হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে হচ্ছে 2 sin ইনভার্স ভিতরে হচ্ছে 2 sin থিটা, এই স্কয়ার আর রুট কেটে গেলে থাকে হচ্ছে cos থিটা। তাহলে আমরা জানি 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু লেখা যায় sin 2 থিটা। ঠিক আছে, তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু লেখা যায় sin 2 থিটা। আচ্ছা, তাহলে 2 sin ইনভার্স sin 2 থিটা। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 sin a cos a sin 2a। আচ্ছা, এখানে সূত্রটাতে, আচ্ছা এখানে তো কোনো 2 ছিল না, বারবার 2 লিখতেছিলাম কেন? এই 2 তো ছিল না, এখানে তো কোনো 2 ছিল না, এখানে কোনো 2 ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই sin ইনভার্স আর এই sin কাটাকাটি হয়ে গেলে এখানে থাকে হচ্ছে 2 থিটা। আচ্ছা, তাহলে 2 থিটা, তাহলে থিটার মান আমরা জানি sin ইনভার্স x। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 sin ইনভার্স x। এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি d বাই dx 2 sin ইনভার্স x, 2টাকে যদি ইগনোর করি তাহলে হচ্ছে 2টা থাকলো, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পেরেছেন। আমরা পরের অঙ্কে চলে যাই। অঙ্কটা হচ্ছে sin ইনভার্স রুট ওভার x, এটা আমাদের বেসিক নিয়মেই করা যাবে। শুরু করি, তাহলে d বাই dx sin ইনভার্স রুট ওভার x ই টু দি পাওয়ার x। আমরা এই গোটাটাকে x মনে করে নিব, তাহলে sin ইনভার্স x এর সূত্রে করবে। তাহলে হচ্ছে টান দিলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে রুট ওভার x ই টু দি পাওয়ার x এর উপর স্কোয়ার, কিন্তু যেহেতু এটা x না তাহলে এটাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রুট ওভার x ই টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে এটাকে করলে হয় হচ্ছে রুটটা কেটে যাবে ভিতরের, তাহলে x ই টু দি পাওয়ার x হলো ইনটু এইটাকে আমরা এই ভিতরের গুলোকে যদি x মনে করি তাহলে রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1/2 রুট ওভার x ই টু দি পাওয়ার x, কিন্তু এই ভিতরের গুলোতে x না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে x ই টু দি পাওয়ার x, এখানে এটাকে uv করতে হবে। তাহলে এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, তারপর হচ্ছে uv করলে হবে হচ্ছে
ইউ কে রেখে ডি বাই ডিএক্স ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ডি বাই ডিএক্স ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে 1 বাই তাহলে 1 বাই আসতেছে হচ্ছে রুট ওভার কি তাহলে আসতেছে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। এটাই হচ্ছে এর অ্যান্সার। আশা করি আপনার সলিউশনটা বুঝতে পেরেছেন। আমরা পরের সলিউশনে যাই। আচ্ছা এই কোশ্চেনটা সলভ করতে গেলে এই ফাংশনটাকে একটু ছোট করে নিতে হবে। তো আমরা আগের অভিজ্ঞতা থেকে জানি যে এই ধরনের, এটা আসলে আপনার যখন সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত করবেন তখন দেখবেন যে এই ধরনের অনেক ত্রিকোণমিতিক রাশি পাচ্ছেন, যেটা আসলে এইভাবে সলভ করতে হয় যে এই ধরনের যখন ট্যান ইনভার্স থাকে, রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স থাকে, তখন আমরা 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা, এই সূত্রগুলো প্রচুর ব্যবহার করি। হ্যাঁ, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলতেছি, সেকেন্ড পেপারে যখন আপনারা শুরু করবেন তখন আরো ভালোভাবে শিখবেন। সাইন, তাহলে 2 tan ইনভার্স আমরা এখানে ধরে নিব x ইকুয়াল টু cos 2 থিটা। হ্যাঁ, তাহলে এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, তাহলে এবার সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা, 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা, এই 2 বাদ গেল, এই স্কোয়ারকে হোল স্কোয়ার লেখা যায়, তাহলে হোল স্কোয়ার আর স্কোয়ার কাটা যায়, তাহলে সাইন 2 tan ইনভার্স লেখা যায় হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তাহলে সাইন 2 tan ইনভার্স tan থিটা। আচ্ছা, তাহলে এই ট্যান ইনভার্স কাটা যায়, তাহলে থাকে এই 2 আর এই থিটা, তাহলে সাইন 2 থিটা। এখন আমরা এখানে cos 2 থিটা ধরছিলাম, তাহলে এটাকে কোনোভাবে cos 2 থিটাতে নিয়ে আসলে আমাদের সেটা এক্সে চলে আসবে আবার। তাহলে আমরা জানি যে রুটের ভিতর সাইন স্কোয়ার 2 থিটা এভাবে লেখা যায়, এই লাইনটাকে এভাবে লেখা যায়। তাহলে এবার আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা। তাহলে cos স্কোয়ার 2 থিটাটাকে আমরা এইভাবেও লিখতে পারি cos থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা জানি cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে, আমরা জানি cos থিটা মানে হচ্ছে x, তাই না? এই যে cos থিটা মানে x, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস x স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ভিতরেরটাকে যদি x মনে করি, তাহলে 1 রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার x, তাই না? কিন্তু যেহেতু এটা x না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1 মাইনাস x স্কোয়ার। এখন এই কনস্ট্যান্টকে করলে 0 হয়, মাইনাস থাকলো, x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাহলে 1/2 রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার থাকলো, আর হচ্ছে মাইনাস 2x। এখন হচ্ছে এই 2 কাটাকাটি গেলে থাকে হচ্ছে মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পেরেছেন। আর হচ্ছে এক মিনিট, আচ্ছা পরে আমরা এই আরেকটা ভিডিও করব এই টেন্সি শেষ করার জন্য। ধন্যবাদ।